তুমি ভাবছো তোমার আশেপাশের সবাই তোমাকে খুব ভালোবাসে। আরে না, তোমাকে মানুষ ভালোবাসে যেভাবে তুমি তাদের হাসি খুশি রাখো, তাদের কাজ করে দাও, তাদের প্রতি এফোর্ট দাও। যেদিন তুমি তাদের আশা মতন কাজ করবে না, এই এফোর্ট দেওয়া বন্ধ করে দিবে, সেদিন বুঝে যাবে তাদের আসল রূপটা। শুনতে খারাপ লাগলেও এটাই সত্যি। লেখনীতে প্রতীক্ষার প্রহর, কণ্ঠে সালমা। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? টেস্ট অ্যান্ড টেলস উইথ সালমার একটি নতুন পর্বে আপনাদের সবাইকে অনেক অনেক আমন্ত্রণ জানাই। ফেসবুকের বেশ কিছু পেজ আছে যেখানে এই ধরনের লেখাগুলো বিভিন্ন সময় পোস্ট করা হয়, এবং এরকম অসংখ্য পেজের পড়া আমি নিজের ইচ্ছায় পড়ি, ভালো লাগে সেজন্য পড়ি। আবার কিছু কিছু সময় আমি নিজেও অনেক কিছু লিখি যেগুলো আমি আপনাদের কাছে তুলে ধরি। আমি জানি না আপনাদের কেমন লাগে, যেহেতু আমার পড়তে ভালো লাগে, এইটুকু অত্যাচার আমি আপনাদের সাথে করেই যাব। আশা করছি কাছে দূরে যে যেখান থেকে আমাকে শুনছেন কিংবা দেখছেন সবাই খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমি এবং আমার পরিবার আমরা সবাই অনেক ভালো আছি। আসলে বেশ কিছু ডিম এসেছে, সেগুলোকে ধুয়ে গুছিয়ে নিয়ে এই গাছটাকে একটু ঠিক করলাম। আমার যে অরিজিনাল গাছ তার পাশে এরকম আরও 2-3টা গাছ হয়েছে, তো ভাবলাম একটা গাছকে তুলে এনে এভাবে একটু পানির মধ্যে দিয়ে রাখি। খুব শিগগিরই কিছু কালারফুল পাথর কিনবো, সেই পাথরগুলো দিয়ে এটাকে সাজাবো। আর এখানে যে সাদা বাগান বিলাসের চারা ডাল এনেছিলাম, সে ডালটার পুরনো পাতাগুলো মরে গেছে, নতুন পাতা কিছু গজিয়েছে যেগুলো বেশ সবুজ হয়ে আছে। পানিটা চেঞ্জ করে আবার ফ্রেশ করে নতুন পানিতে এগুলো দিয়ে রাখছি। জানি না শিকড় আসবে কিনা, এখনও কিন্তু কোনো শিকড় আসেনি। প্রায় 2 সপ্তাহ হয়ে গেছে এই ডালগুলো আমি ভিজিয়ে রেখেছি, তবে নতুন পাতা এসেছে, এটা সত্যি। চলে এসেছি আজকে সকাল থেকে কিছু কাজ করে নেব বলে। ঈদের আগে ফ্রিজগুলো পরিষ্কার করা, ওভেন পরিষ্কার করা, এই কাজগুলো স্টার্ট করেছি। তো আজকে প্রথমেই বড় ফ্রিজটার ডিপটাকে ক্লিন করে নিচ্ছি, এবং আজকে ওভেনটাকেও ক্লিন করব। একসাথে এতগুলো কাজ করা সম্ভব না, মানে একসাথে সবগুলো ফ্রিজ ওভেন করা সম্ভব না। তো এই দুটো আজকে আমার প্ল্যানিংয়ে আছে। আবার আরেক দিন বড় ফ্রিজের নিচের অংশটুকু এবং ডিপ যেটা, শুধু ডিপ যেটা, ওটাকে আরেকদিন পরিষ্কার করব। কারণ এইটুকু করতেই আমার প্রায় 1.5 ঘন্টা 2 ঘন্টা লেগে গেছে। আর এদিকে আমাকে হেল্প করবার জন্য ওই যে আমার অ্যাসিস্ট্যান্ট এসে বসে আছেন। তিনি খুব মনোযোগ সহকারে দেখছেন আমি পানি তুলছি, ফ্রিজ পরিষ্কার করছি, আবার এখানে ন্যাকড়া নিচ্ছি। তো এগুলো দেখে তার মাথা পুরা নষ্ট হয়ে যাবার জোগাড়, ঠিক করছেটা কি, মা আসলে করছেটা কি। তো সে তার মতন করে বসে বসে দেখছে, আর আমি আমার মতন কাজ এগিয়ে নিচ্ছি। এই লম্বা ফ্রিজের একটা অংশ পর্যন্ত আমি ঠিকই পরিষ্কার করতে পারি, কিন্তু একদম উপরের এই অংশটা আমি আর পারি না, কারণ সাইজে কিংবা লম্বায় আমি তো খুব বেশি বড়, সেই জন্য পারি না। তো আমি আমার লম্বু খালাকে ডাক দিয়ে এনে বললাম, নাও বাকিটা তুমি পরিষ্কার করো, আমার পক্ষে সম্ভব না ওই পর্যন্ত হাত পৌঁছানো, তুমি এখন কষ্ট করে আমাকে বাকিটা করে দাও। আর ওখানে যে টের পেলাম যে আমি রোল কিংবা সমুচা করার জন্য যে শিটগুলো কিনে এনেছি সেটা এখনও ওখানে আছে, মানে চোখেও দেখিনি, নাগালেও পাইনি বলে এটা নামানো হয়নি। এই হচ্ছে আমার উচ্চতার খবর। আর পরে সব কিছু পরিষ্কার করে নিয়ে দুটো আমি এখানে পলিথিন বিছিয়ে নিয়েছি যাতে নিচে ডাইরেক্ট ময়লা না পড়ে। আর আমি যেসব খাবার ফ্রোজেন করে রেখেছি, যেমন ক্যাপসিকাম, মটরশুঁটি, তারপরে কাঁচামরিচ, এই সমস্ত কিছুকে আবার জায়গা মতন গুছিয়ে গুছিয়ে রাখছি। আজকে এই ফ্রিজ ওভেন এগুলো পরিষ্কার করতে এসে কত যে কোনাকানির ময়লা বের হলো, কত ধরনের ময়লা যে পরিষ্কার করলাম। আসলে হাত না দিলে না এগুলো সহজে পরিষ্কার করা হয় না, অনেক সময় ভুলেও যাই, মনেও থাকে না, ময়লাও জমে যায়। তো তখন নিজেরই খুব বিরক্ত লাগছিল যে এই গত মাসটা এবং তার আগে রোজার মাসটা বাচ্চাদের পরীক্ষা, কোচিং, দৌড়াদৌড়ি নিয়ে এত বেশি ব্যস্ত ছিলাম, রোজা, ঈদ, যে এই জায়গাগুলোতে বেশি একটা আমার হাত দেওয়া হয়নি। তো আজকে অনেক দিন পর এগুলো গোছাতে এসে একেবারে হিমশিম খেয়ে যাচ্ছিলাম। উপরের ডিপ ফ্রিজটা পরিষ্কার করা শেষ, এই যে এখন আমি জায়গায় জায়গায় সব জিনিসপত্র আবার আগের মতো গুছিয়ে রাখছি। এদিকটা মোটামুটি গোছানো হয়ে গেলে তারপর আমি ওভেনটা ধরবো। আর এর মধ্যে আমার মা বাবা এসে আমার 2 কন্যাকে হাইজ্যাক করে নিয়ে চলে গেছে। আসলে তাদের দুজনেরই পরীক্ষা শেষ। তো আমার আম্মা বলল যে 2 দিনের জন্য আমার নাতনিগুলোকে আমাকে দে। তো ওরা এসে আমার কাছে একটু বেড়াক, একটু ঘুরে যাক, একেবারেই বন্দি থাকে, পড়ালেখা, কোচিং এগুলো নিয়ে ব্যস্ত থাকে।
তো কি আর করা, সে এসে আমার মেয়েদেরকে নিয়ে গেছে, আমার 2 মেয়ে নাচতে নাচতে নানা বাড়ি চলে গেছে নানা নানির সাথে। আমি বর্তমানে টোনাটুনি আমরা দুজন ঘর সংসারে আছি। না না, খালি আমরা টোনাটানি আছি এটা বলা ঠিক না, আমার ইউনিও আছে আমার সাথে। আমার ছেলে আমাকে রেখে কোথাও যায়নি, নানা নানির সাথেও যায়নি। সবাই তো আর বেইমান হয় না, সেও তার বোনদের মতন এমন করেনি। আমার 2 মেয়ে যে খুশি হয়ে চলে গেল, দেখে না মনে হচ্ছিল যেন আমি ওদের জেলখানায় আটকে রেখেছি। ফাজিলের দল। এটা কোন জায়গাটা একটু বুঝিয়ে বলি। আমার ফ্রিজ এবং ওভেন ক্যাবিনেটের পেছনের অংশটা। সচরাচর এই জিনিসগুলোকে তো ধাক্কা দিয়ে সরানো হয় না। তো আজকে যেহেতু একটু সুযোগ হয়েছে, আমি যেহেতু ওভেন ক্যাবিনেট পুরোটা পরিষ্কার করছি, তো ওই পিছন থেকে ঝুলগুলো ঝেড়ে দিলাম। তারপর যত ময়লাগুলো ছিল সব ঝেড়ে এদিকে নিয়ে চলে আসছি। যেহেতু আজকে একদিন সুযোগ পেয়েছি, ভাবলাম যে এই সমস্ত কিছু পরিষ্কার করে নিই। পেছনটাও একটু ভালো করে ঝাড়ু দেয়া, যত রকমের মাকড়সার জাল আছে একটু ভেঙে দেয়া, ভেঙে এগুলোকে পরিষ্কার করে নিয়ে আসা। কাজ করব কি, আমার ছেলে আমার আগে আগে এসে হাজির। আমি ওকে যতই বলছি সরে যাও, এখানে অনেক ধুলা ময়লা, না, তিনি একেবারে উকি ঝুঁকি দিতে ব্যস্ত যে কি করছে মা, এসব কি নিয়ে ব্যস্ত হয়ে পড়েছে। আর যেহেতু সব ফার্নিচারগুলো একটু নাড়াচাড়া দিয়েছি, ধুলা ময়লা বের হচ্ছে। আসলে কি বেশি বের হয়েছে জানেন, আপনারা জেনে অবাক হয়ে যাবেন। সমস্ত চকলেটের খোসা এবং সমস্ত বিস্কিটের প্যাকেট। ইউনি এই প্যাকেট এবং খোসাগুলো নিয়ে খেলতে খুব পছন্দ করে, তারপর সে কোনো একটা জায়গায় যেয়ে সেগুলোকে লুকিয়ে রেখে আসে। তো সেই জায়গাগুলো হচ্ছে এই ওভেনের নিচে। তো আজকে সেগুলোও প্রচুর পরিমাণে বের হয়েছে, বিস্কিটের প্যাকেট এবং চকলেটের খোসা। আমার ঘর ঝাড়া মোছার খেলাটা এখনও আসেনি, তো ভাবলাম আমি যতটুকু পারি এই ঝুলগুলো ঝেড়ে পরিষ্কার করে গুছিয়ে রাখি, খালা এসে বাকিটা যা করার করবে। আর আমরা যদি এই কাজগুলোকে একটু না ধরি কিংবা একটু না গুছিয়ে নেই, তাহলে খালাদেরকে বলেও লাভ নেই, তারা এগুলো বুঝতেও পারবে না, তাদের উপর দোষারোপ করেও কোনো লাভ নেই। তো আমি এদিকের কাজ শেষ করে ওভেনের বাকি অংশগুলো, এই পিছনের সামনে পুরো অংশটা মুছতে চলে এসেছি। আর এই জায়গাগুলোতে যে কী পরিমাণ ধুলা পড়ে রে বাবা, আসলে সব সময় তো দেখা যায় এগুলো সরানো যায় না। ওই যে দেখুন আরেকজন উকি চুকি দেয়া কিন্তু শুরু করেছে, সে কিন্তু কোনোভাবেই এই চিপাটা থেকে সরছে না। আজকে তার বক্তব্য হচ্ছে আমি মাকে জান দিয়ে হলেও সাহায্য করব। ওই যে সে হাত ঢুকিয়ে দিয়েছে, মানে ওখানে আরও চকলেটের প্যাকেট আছে যেগুলো আমরা ঝাড়ু দিয়ে আনতে পারিনি। আমি ওভেন ক্যাবিনেটের এই পিছনের অংশটাকে আগে সবচেয়ে ভালো করে একটা হালকা ভেজা ন্যাকড়া দিয়ে সুন্দর করে মুছে নিয়েছি। যতটুকু ঝুল ঝাড়ার ছিল কিংবা যাই ঝাড়ার ছিল সেগুলো পরিষ্কার করে নিয়েছি। এবার আমার ঘর ঝাড়া মোছার খালাটা আসলে তাকে দিয়ে এই পিছনের অংশটা একটু ভালো করে মুছিয়ে নিয়ে তারপর এটাকে আবার আমি সাইড করে রাখবো। আর এখন আমি চলে যাচ্ছি ওভেনের ভেতরটা পরিষ্কার করতে এবং ওভেনের বাকি অংশটুকু পরিষ্কার করতে। একটা সময় আমার ওভেনের ভেতরটা অনেক বেশি তেল চিটচিটে এবং ময়লা হয়ে যেত। তো আমাকে এই প্রবলেমটার হাত থেকে সলভ করেছে, এই প্রবলেমটার সলিউশন দিয়েছে লিপি আপা। লিপি আপা হচ্ছেন আমাদের সাধারণ দর্শক, যিনি আমাদেরকে অত্যন্ত ভালোবাসার থেকে দেখেন এবং আমাদের যে কোনো প্রশ্ন, আমাদের যে কোনো সমস্যার খুব সুন্দর সমাধান দেন। তো আমার এই প্রথমবার যখন আমি ওভেন কেনার পর ওভেনটা পরিষ্কার করি, তেল চিটচিটে এই অবস্থাটা দেখে লিপি আপা বলেছিল তুমি কিছু ওভেনের লিড কিনে নাও যেগুলো দিয়ে ঢেকে খাবারটা গরম দিবে। তো সেই হিসাবেই আমি দারাজ থেকে 3টা লিড কিনে নিয়েছিলাম, একটু মাঝারি বড় আর একটু বড় এরকম সাইজের। এবং তারপর থেকে যখন থেকে আমি খাবারগুলো ঢেকে দেওয়া শুরু করলাম, মাশাআল্লাহ আমার ওভেন আগের মতন এত নোংরা হয় না, বেশ ভালো থাকে, তেল চিটচিটে ভাবটাও আর অত হয় না। এবং মোটামুটি 1.5 মাস 2 মাস পর্যন্ত আমি স্বাচ্ছন্দ্যে ওভেনটা ইউজ করতে পারি। তারপর 1.5-2 মাস পর আবার একটু পরিষ্কার করি। এই জন্য আমি আরও একবার লিপি আপাকে ধন্যবাদ জানাচ্ছি। ওনার এই বুদ্ধিতে আমার ওভেনটা এবার বেশ পরিষ্কার আছে এবং পরিষ্কার করতে গিয়ে আমার তেমন কোনো ঝামেলা পোহাতে হয়নি। তো এদিকে আমার মোটামুটি ওভেনটাও পরিষ্কার করা হয়ে গেছে। এখন বাইরের ফ্রন্টের অংশটুকু আরেকবার একটু পরিষ্কার করলেই হবে। কয়েকদিন আগেও এগুলোকে পরিষ্কার করেছি, যেই জন্য এখন আর বেশি সমস্যা হচ্ছে না। মানে ফ্রন্ট অংশটা আগেও পরিষ্কার করে রেখেছি। এখন আরও একবার একটু ভালো করে মুছে নিলেই চলবে, খুব বেশি ডিপ ক্লিনের প্রয়োজন নেই। এটা আমি গত সপ্তাহেই খুব ভালো করে পরিষ্কার করেছি। তো ওদিকের কাজগুলো গুছিয়ে এখন চলে এসেছি, কিছু আম কেনা হয়েছে, তবে এখানে মিক্সড আম আছে, কিছু ল্যাংড়া আছে আর কিছু আছে হিমসাগর। আসলে ল্যাংড়া আম আমি কিনেছিলাম প্রথমে, তারপর আম্মা
কে বললাম যে তুমি আমার কাছ থেকে ল্যাংড়া নিয়ে যাও, আর আম্মা আমাকে কিছু হিমসাগর দিয়ে গেছে। তো মা মেয়ে দুজনেই ভাগযোগ করে ল্যাংড়া এবং হিমসাগর গুছিয়ে নিয়েছি। এখন আম্মা তো তার নাতিদেরকে নিয়ে চলে গেছে, আমি এদিকে ঘরগুলোকে আরও একটু গোছগাছ করে চলে যাচ্ছি। আর আম্মা আজকে তার ছাদ বাগান থেকে এই জামরুলগুলো আমার জন্য নিয়ে এসেছে। এগুলো যে এত মিষ্টি আর এত মজার, কি বলবো আপনাদেরকে। আর এই যে দেখুন, এটাকে মোটেও বোম্বাই কাঁচামরিচ বলে ভুল করবেন না। এটা হচ্ছে ভুটানের একটা মরিচ, যে ভুটানের মরিচের চারা আমার হয়েছিল, সেখান থেকে আমি আম্মাকে দিয়েছিলাম। তো আমরা কেউ সেগুলো বাঁচাতে পারিনি, আম্মারটাই শুধু বেঁচে ছিল। তো সেখান থেকে একটা মরিচ আমাকে আম্মা দিয়ে গেল। এই বাদামগুলো এনে রাখা হয়েছে বেশ কিছুদিন। এখন দেখছি ধীরে ধীরে একটু ফাঙ্গাস ফাঙ্গাস ভাব চলে আসছে। তো যেটা করছি, এই বাদামগুলোকে ভেজে গুছিয়ে রাখছি। আমার হাজব্যান্ড যেহেতু বাদাম খেতে খুব বেশি পছন্দ করে এবং টিফিনে নিয়ে যায়, তো আমি এগুলোকে ভেজে গোছগাছ করে একটা বয়ামে ভরে রাখবো, সেজন্যই এগুলোকে ভাজতে দিয়েছি। প্রথমে কড়াইটাকে আমি 3-4 মিনিট বেশ ভালো করে গরম করে নিয়ে তারপর বাদামগুলো দিয়ে একদম ডিম আছে অনেকক্ষণ, প্রায় 10 মিনিটের মতন ধীরে ধীরে এটাকে ভেজে নিয়েছি। তারপর এটা যখন ঠান্ডা হবে তখন এটাকে একটা বয়ামে ভরে রেখে দেব। আর বৃষ্টির দিনে এরকম যদি একটু বাদাম ভাজা থাকে তাহলে মুড়ি মাখানোর সময়ও বেশ কাজে লাগে। আমার তো বাদাম এমনি খেতেও খুব ভালো লাগে। তো এই যে এখানে ডাইনিং টেবিলটা মোটামুটি আম্মার বাসা থেকে আনা ফলমূল দিয়ে সাজিয়ে নিলাম। ওদিকে আমার ছেলেটা ডিপ ফ্রিজের উপরে উঠে এমন একটা মানে এলোমেলো করে রেখেছিল, সেটাকেও বেশ খানিকটা গুছিয়ে নিয়েছি। অন্যান্য অংশগুলোও গুছিয়ে নিয়েছি এবং আজকে এই পর্যায় থেকে বিদায় নিচ্ছি। আজ কোনো রান্নাবাড়া দেখাচ্ছি না, যেহেতু মেয়ে দুটো নেই। আজকে আমার রান্নারও তেমন কোনো প্যারা নেই। তো ঘর গুছিয়ে মোটামুটি সব কিছু পরিষ্কার করে এখন এই পর্যায় থেকে আমি আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আমার নতুন বন্ধু, পুরনো বন্ধু, যে যেখান থেকে আমাকে দেখলেন, ভিডিওর কোনো একটি অংশে যদি ভালো লেগে যায়, কাইন্ডলি লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাকে এগিয়ে যেতে সাহায্য করবেন। যারা প্রথমবারের মতো আমাকে দেখলেন, ভিডিওটি ভালো লেগে গেলে আমার পাশে বন্ধু হয়ে থেকে যেতে পারেন। আপনাদের সবার সাথে দেখা হবে আরও একটি নতুন পর্বে। সে পর্যন্ত সবাই অনেক বেশি ভালো থাকবেন, নিজেদের খেয়াল রাখবেন। ঘরে বৃদ্ধ এবং শিশু থাকলে তাদেরও খেয়াল রাখবেন। আজ তাহলে এখানেই আমি বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ এবং আসসালামু আলাইকুম।